আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজু, খুবই সিম্পল রেসিপিতে। এই যে আমি ডাল, মসুর ডাল, এটা আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটা এরকম ফুলে উঠছে। এবার এই ডালটাকে ভালোভাবে 2-3 বার পানি পাল্টে আমি এটা ধুয়ে নেব। তারপর ধুয়ে নিয়েছি। এবার আমি এটা শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এটাকে আর কি শিলপাটায় আধা ভাঙা করে পিষে নিচ্ছি। আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। এই যে দেখেন, এইভাবে আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো আমি অল্প পরিমাণে বানাচ্ছি, তাই আমি অল্প ডাল নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে বানালে বেশি ডাল নেবেন। তো এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ কুচি, এরকম 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া সামান্য একটু, তারপরে ধনিয়ার গুঁড়া সামান্য একটু, লবণ পরিমাণ মতো, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি, এগুলো আমি সব কিছু এখানে দিয়ে দেবো। এই সবগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা, এবারে এগুলো দিয়ে ভালোভাবে এগুলো মাখিয়ে নিব। তো এভাবে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ভাজতে চলে যাব। তো এই যে দেখুন, মিডিয়াম আঁচে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপরে আমি এই পেঁয়াজগুলো এইভাবে করে লেচি কেটে এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন, সবগুলো পেঁয়াজ আমি এইভাবে দিয়ে দিয়েছি। এবার এক পিসটা ভালোভাবে ভাজা হলে আমি উল্টে দেব। দেখুন, এক পিসটা এভাবে ভাজা হয়ে গেছে এবং আর এক পিসটা আমি এভাবে উল্টে দেব। এক পিসটা লাল হয়ে গেছে। এবার আমি সবগুলো উল্টে দেব। দেখুন, আজকের পেঁয়াজগুলো এরকম হয়েছে। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আর দেখতে বোঝা যাচ্ছে যে এটা ক্রিস্পি হবে এবং খুব লাল। আর এটা ভাজতে বেশি সময় লাগে না, মাত্র 5-7 মিনিটের মধ্যে হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।